আমার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম। এদিকে আমরা ঘুরতে গেছিলাম, দিয়ে কী পাইছি, এটা হচ্ছে সেই ঢিপি, ওই যে ঢিপির উপরে উঠে ছাতুটা, ওই ছাতু। এটা আমরা ঘুরতে একদম রাস্তার ধারেই ছিল। জল পড়তে পড়ে চারদিকটা তোমার বালি বালি হয়ে গেছে। ছাতুটা খাতে তোমার মিষ্টি, আর ভালো করে বাঁচতে হবে, কি চারদিকে বালি লেগে গেছে। এটা আমি একবার ধুই নিচ্ছি, তারপরে আর একবার ধুবো। এই জায়গাটা ধুই নিচ্ছি, এবারে আমি এটা ভিজায় রাখবো। এটা ভিজায় রাখলে ওই যে যে ডোগার যে ইয়াগুলো আছে নিচের দিকের যে মাটিটা ওটা পড়ে যাবে। এই যে বাছা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, তারপরে এইটুকু বেরাইছে। তাই বলি এটা কি রান্না করবো, তো বড়াই ভাজি দিই, তার দুটো একটা করে সবাইকে আর পাওয়া যাবে। তারপরে এইটা বড়াটাই আমি এখানে বেসন, চালের গুঁড়ি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর লঙ্কা গুঁড়া, জিরা গুঁড়া, নুন এসব দিয়ে মাখিয়ে নিয়েছি জল দিয়ে। তারপরে এই যে এখানে একটা ছোটো ছোটো বড়ার মতো করে সরিষার তেলে ভাজি নিচ্ছি। এটা তো রান্না করলে সবাইকে দেওয়া যাবে না, একদম কম, তাই বড়া ভাজিটাই একটু বাড়বে, জিনিসপত্র দিলে তো একটা দুটো করে পাওয়া যাবে। এই যে এইখানে এগুলো হয়েছে, একদম ছোটো ছোটো হয়েছিল, আসলে জল পড়ে দমে ধোয়া হয়ে গেছিলো, তাছাড়া হয়তো আরও দুটি পাওয়া যেত যদি ঠিক থাকতো। এই যে ভালো করে লাল লাল করে ভাজি নেবো। বড়াটা খাতে কিন্তু দারুণ হয়েছিল। এটা আমরা একদম বিকালবেলায় ঘুরতে গেছিলাম, তখন পাইছি। ভিডিওটা কালকে পোস্ট করার আর টাইম থাকে না, তাই আজকে পোস্ট করছি। যে লাল লাল করে ভাজি নিয়েছি। বড়াটা খাতে কিন্তু দারুণ হয়েছিল। আমার কাছে সস থাকে না, সস দিয়ে খেলেও ভালো লাগতো, কিন্তু এমনিতে বেশি ভালো লেগেছিলো।